হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা দেখো, সকাল সকাল একটা পার্সেল নাইকা থেকে। তো মেয়ে অর্ডার করেছে, আমি জানিও না। তো কি কি অর্ডার করছে ওটা তোমাদেরকে দেখাবো। ও কাটিং করছে, দেখো তোমরা দেখতে থাকো। কি কি অর্ডার করেছে ওটা দেখাবো। প্যাকেট খোলা হয়ে গেছে, দেখো কত কিছু অর্ডার করেছে মেয়ে। একটা একটা করে বের করছে সব। ভ্যাসলিন, এটা কি? স্কারবার। এটা কি? ল্যাক্টো ক্যালামাইল ক্রিম। ও সব ল্যাক্টো ক্যালামাইলের অর্ডার করছিস? আর কিছু অর্ডার করছিস? এগুলো কি? কই আসে নাই তো। ওটা কি? ও দেখি তো একটু খোলতো। এটা কি অর্ডার করছিস? বাবা, একটা ব্যাগের মধ্যে আসছে আবার। কি এটা? গা ঘষা? এটা দিয়ে গা ঘষা যাবে নাকি? হবেই না তো। এটা কি অর্ডার করছিস এটা? বন্ধুরা, আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। আর আটা বের করে নিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সবজি করব। আর এইদিকে দেখো মেয়ে কি করছে। এই যে দেখো, এই যে মেয়ে কি করছে। ও আলু পরোটা খাবে, তো ও নিজেই আসছে। দেখো আলু পরোটার জন্য আলু ভাজা মানে সবজি বানাচ্ছে, আলু পরোটা বানানোর জন্য। গাজর দিয়েছে, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। আমাকে হেল্প করছে, দেখুন আমাকে হেল্প করছে না আমাকে আরো লেট করাচ্ছে। ও আজকে বলে ওই করবে। দেখো এখন মা আমার বানানো এটাকে কি করবে জানি না আমি। মা তেল দিচ্ছে কড়াইতে, তারপরে কি করবে, তারপরে শুকনো লঙ্কা নিল। মুখ দেখাস না। Oh my god, sizzling hot. This is atta, this is aloo smash. This is sizzling hot. That is longa. Tomato cutting. মাদের এটা অনেক স্পেশাল হয়, হাতের মধ্যেই কাটতেছে, আমি তো পারবোই না। तुम सबको ये बहुत पसंद आएगा। एक चलो अपनी आंखें खोलो। ये बहुत अच्छे शहर में आज से मेला शुरू हो रहा है। मेला मुझे जाना है। हाँ चलो चलते हैं। चलो बाय, हमें अभी से बात करना है। मेरा मतलब हम नहीं जा सकते क्योंकि मैं টমেটো পিউরেটাও দিয়ে দিলাম লাস্টে, খাবার জন্য ওয়েট করতেছে। লিটারালি এখানে এসে দাঁড়ায় থাকে ও, আর মা কি বানাচ্ছে দেখে আর ওয়েট করতে থাকে। আমরা লবণ দিব।
হলুদ দেবো, আই হেট হলুদ। বাট কেন জানি না বেঙ্গলি মমদের হলুদের সাথে আলাদাই ভালোবাসা থাকে। দেখো আলু পরোটা বানাচ্ছি এখন। মেয়ের মানে বায়নাতে ও নিজেই আলুর সবজিটা বানালো, মানে পরোটার জন্য। আর এইদিকে দেখো আলুর ঝোলও হয়ে গেছে। আমাকে সকালে বললো তো বড় মেয়ে যে আলু পরোটা খাবে, তো আমি বললাম যে বানাবো না। ও না, বানাতেই হবে, বায়না করে এই যে বানালো, আলু পরোটা বানাতে লাগালো। আর এইদিকে পরোটাও হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। উল্টিয়ে দিলাম। দেখো দেখো বন্ধুরা, দুই মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে ওর জেঠিমুনির বাড়ি। আমি একা একা বাড়িতে থাকবো। তোমাদের দাদা ভাইও নেই বাড়িতে, আমি আর একা একা থাকবো। দাদা ভাই কাজে গেছে ময়নাগুড়ি, আর ওরা চলে যাচ্ছে দেখো ওর জেঠিমুনির বাড়ি। লেক টাউন, লেক টাউন। বাড়ির সামনে নামাবা, গেটের সামনে নামাবা। চলে গেল, আমি একা বাড়িতে। আমি একটু বাজারে গিয়েছিলাম, তোমাদের দাদা ভাই তো নেই। ও বললো যে তুমি বাজার করে নিয়ে আসো, তো আমি গিয়েছিলাম। আর সকালে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব, তো শুকিয়ে শাড়ি একটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এই যে দেখো নিকি কি খেলা করছে, খাচ্ছে কিছু। আর বাজার থেকে কি এনেছি ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো, বাজার থেকে ধনিয়া পাতা, পালং শাক, আর এদিকে নিয়ে আসছি একটা লাউ, আর নিয়ে আসছি এই যে সজনা ডাটা নিয়ে আসছি, আর নিয়ে আসছি দুটো বেগুন, আর কোয়াশ নিয়ে আসছি 1 কিলো। 1 কিলো কোয়াশ 4টা উঠেছে। আর সজনা আর লাউটা জানো 30 টাকা নিল লাউটা দাম। আর পালং শাক আর ধনিয়া পাতা। গিয়েছিলাম মাছ আনতে, তো গেলাম তো মাছ, তো মেয়ে আবার ফোন করে বলছে মা জেঠিমুনির বাড়ি যাব, তো ওদের আবার পরীক্ষা শেষ হয়ে গেছে, তো জায়ের মেয়েদেরও পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য ওদের বাড়ি মানে যাবে। তো জায়ের মেয়ে ফোন করছে ওকে যে তোরা আস, থাকবো আমরা আজকে ওদের বাড়িতেই থাকবে বলছে। তো ফোন করলো মেয়ে, তো আমি আর সেজন্য আর মাছ আনলাম না, আমি একা আর কি খাবো, তো সেজন্য মাছ আনলাম না। ওই পালং শাক আনলাম, নিরামিষই বানাবো, তোমাদের দাদা ভাইও নিরামিষই খাবে, তো আমি ওটাই খেয়ে নিব। আর একার জন্য আর মাছ আনলাম না, পড়েই থাকবে সেজন্য। তো এগুলোই আনলাম, আজকে এগুলো বানাবো। দেখি কি বানাই ওটাও তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমি ড্রেস চেঞ্জ করে এখন স্নান করে পুজো দিব, পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব, তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার ঠাকুর ঘর, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি পুজো দিয়ে এসে। আর এখানে আমি বেসনের বড়া বানাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, ফুলে উঠছে বেসনের বড়াগুলো। এই বেসনের বড়া দিয়ে দেখো এখানে ভাজাও হয়ে গেছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে লাউ কেটে নিয়েছি। তো আজকে বেসনের বড়া দিয়ে লাউ ঘন্ট করব। বেসনের বড়া দিয়ে লাউ ঘন্ট খেতে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। তো আমি আমার চ্যানেলে দিয়েছি বোধহয় এই রেসিপিটা, তোমরা দেখে নিতে পারো। আর এখন তো শুধু লাউটাই কেটে নিয়েছি, এই লাউ দিয়ে এখন বেসনের বড়া দিয়ে লাউয়ের ঘন্ট করব। আর কি বানাবো, আর দেখি পালং শাকের একটা সবজি বানাবো, দেখি কি বানাই। তো দোকানে গিয়েছিলাম তো ডালের বড়ি আনার জন্য, দেখি দোকানে নেই, তো ভেবেছিলাম ডালের বড়ি দিয়ে বানাবো পালং শাক, কিন্তু দোকানে নেই। তো এখন আমি ডালের বড়ি ছাড়াই বানাবো ভাবছি। আমার লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে হলো পালং শাকের জন্য সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কোয়াশ। আর এদিকে পালং শাক বেছে নিয়েছি, ধুয়ে নিব। আর ভাত হয়ে গেছে। আর চলো ঘরে তো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ঘরে
আজকে না অনেক হাওয়া চলছিল, তো জানলাটা বন্ধ হয়ে গেছে। আর এদিকে হলো 3টা ব্রেড নিয়ে আসছি, মিষ্টি ব্রেডগুলো না খেতে খুব ভালো লাগে, তাই নিয়ে আসলাম। দোকানে গিয়েছিলাম তো। আর এই ঘরে এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো বিছানায় রেখেছি, ভাঁজ করব পরে। আর মেয়েরা তো নেই, বাড়িটা একদম খালি খালি লাগছে, দেখো 2টো রুম একদম খালি। আর তোমাদের দাদাভাইও এখনও আসেনি, তো ভাবলাম যে আসলে পরে তোমাদের দাদাভাইকে বলবো একটু বড়ি কিনে নিয়ে আসতে, তো পালং শাকটা বড়ি দিয়ে বানাবো। তো দেখি যদি আসে তাহলে তো ভালোই, আর নাহলে এমনিই বানাবো। আর আমার পালং শাক ডালের বড়ি দিয়ে বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই চলে আসছে, তো আমি ফোন করে দিয়েছিলাম, রাস্তায় ছিল, তো তখন বলেছিলাম একটু বেশি ডালের বড়ি নিয়ে আসবা, এখানে তো পাওয়া গেল না, তুমি বাজার থেকে নিয়ে আসবা। তো ডালের বড়ি নিয়ে আসছে, ওটা দিয়ে পালং শাক বানালাম। আর এদিকে ও আবার করলাও নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, আর মিষ্টি কুমড়ার ডগা নিয়ে আসছে। তো মিষ্টি কুমড়া আজকে তো রান্না হয়ে গেল, তাই ভাবলাম ওটা কালকে বানাবো। তো এই যে দেখো করলা ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর এদিকে পালং শাক ডালের বড়ি দিয়ে, আর এখানে আর এই যে লাউ ঘন্ট বেসনের বড়া দিয়ে। তো আজকে আমাদের দুপুরের মেনুতে এটাই আছে। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি আবার পরে বিকেলে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। বন্ধুরা তোমাদের দাদা ভাই কি নিয়ে আসছে, প্যাটিস নিয়ে আসছে। তো মেয়েরা তো বাড়িতে নেই, তো আমাদের দুজনের জন্য 2টা নিয়ে আসছে। এই যে দেখো তোমাদের দাদা ভাই আর টিভি দেখছে, খবর দেখছে। আর এই যে দেখো আমি সন্ধ্যা দিয়ে এখনই আসলাম, তো দেখি দাদা ভাই নিয়ে আসলো। বন্ধুরা গুড মর্নিং। আর বন্ধুরা কালকে তো আমি কন্টিনিউ করতে পারিনি রাত্রে, আর তো কালকে হলো কাপড়গুলো ভাঁজ করা হয়নি, বিছানায় ছিল না, এই যে দেখো। তো এগুলো হলো এখন ভাঁজ করব। আর মেয়েরা তো কালকে গেছে, এখনো আসেনি। তো ফোন করেছিলাম সকালে, তো বললো যে মা জেঠিমুনি বলছে দুপুরে লাঞ্চ করে তারপরে যেতে, তো বললো যে সন্ধ্যাবেলায় আসবে। তো বললাম ঠিক আছে তাহলে। তো একা একা না আর ভালো লাগছে না, ওরা নেই তো বাড়িতে, তো বাচ্চারা যদি না থাকে বাড়িতে ভালো লাগে না, একাই আছি আমি। তোমাদের দাদাভাইও চলে গেছে কাজে, মানে ওর অফিসে চলে গেছে, হ্যাঁ, তাই আমার ভালো লাগছে না একা একা। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর আলু বেগুন ভাজা। তো তোমাদের দাদাভাই লাল চা, রুটি আলু বেগুন ভাজা দিয়ে খেয়ে গেল, আর আমিও খেলাম। আর এখন হলো কাজগুলো করছি, বিছানা ঘর মোছা হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, এখন শুধু এই কাপড়গুলো ভাঁজ করে স্নান করে পূজা দিয়ে তারপরে আবার দুপুরে লাঞ্চ বানাবো। তো কি বানাবো এখনও চিন্তা করিনি, তো পরে ভাববো, স্নান টান করে পুজো দিয়ে তারপরে ভাববো কি বানাবো। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর কালকের ব্লগ আর আজকের ব্লগ আমি একসাথে করে দিব, তোমরা দেখে নিও সবাই। স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভেবেছি একটু বাটা করব। বাটা খেতে না খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে। তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে ভেজে তারপরে মানে জলটা শুকিয়ে নিয়ে তারপরে বাটা করব শিলনোড়ায়। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার ডগা কেটে নিয়েছি, একটা নিরামিষ বানাবো। আলু বেগুন কোয়াশ আর মিষ্টি কুমড়ার ডগা দিয়ে একটা নিরামিষ বানাবো, মানে ঢালা সোমবার দিয়ে একটা নিরামিষ বানাবো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, গরম গরম ভাত দিয়ে মিষ্টি কুমড়ার পাতা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে খাবে, দারুণ লাগে খেতে। আর এটা হবে দুপুরের লাঞ্চে। আর ভেবেছি একটা ভাজা করে দিব, এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে। তো বন্ধুরা আমি নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি, আর আমি হলো আজকে ঢালা সোমবার দিয়ে আজকে সবজিটা বানাবো। তো আমি আগে জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিব।
আর এদিকে পাতাটা একটু পরে দিব, সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পাতাটা দিয়ে দিব। আর এদিকে বাটার জন্য এটা দেখো একদম বেটে নিব, এখন একটু ঠান্ডা হলে বেটে নিব শিলনোড়ায়। আর আমার ভাত হয়ে গেছে, এখন ভাত উপর করে দিব। আর মেয়েরা তো নেই বাড়িতে, তো সেজন্য মাছ টাছ কিছু আনা হয়নি আজকে। তো আমার একার জন্য আর কি আনবো, তো সেজন্য আনিনি। তো তোমাদের দাদা ভাই আবার কি করেছে, তোমাদের দাদা ভাই আবার আমাদের এখানে খুবই ভালো একটা মানে মাটন পাওয়া যায়, হোটেল আছে উষা হোটেল বলে, তো ওই হোটেল থেকে আমার জন্য আবার মাংস নিয়ে আসে। তো আমি আবার বললাম কেন আনলা, এটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে। তো বললো যে না কিছু আনা হয় নাই, কালকেও খাওনি কিছু, তো সেজন্য আমার জন্য আজকে নিয়ে আসছে। তো ভালোই হলো, তো আমি ওটা দিয়ে আর এই আমার না আবার মাছ মাংস থেকে না এই নিরামিষ সবজি মানে বাটা টাটা দিয়ে না খেতে খুব ভালো লাগে। আর এই নিরামিষ ঢালা সম্বার দিয়ে তো আমার প্রিয় সব থেকে। আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমি লিঙ্কটা না দিয়ে দিব ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও, খুবই ভালো লাগবে খেতে। মানে একদম সিম্পল আর কোনো মানে মানে খুবই ভালো মানে প্রোটিন খাবার এটা, একদম কোনো মানে ঢালা অল্প তেল দিয়ে সম্বার দিয়ে মানে বানানো মানে খেতে হয় এটা। যারা রুগী টুগী আছে ওদের জন্য তো খুবই ভালো এই রেসিপিটা। তো আমার না খুবই ভালো লাগে। লাউয়ের ডগা দিয়েও বানানো যায় আর এই মিষ্টি কুমড়ার ডগা দিয়েও বানানো যায়। তো আমি ফোড়ন দিয়ে নিব আমার রসুন ফোড়ন দিয়ে এটা বানালে খুবই ভালো লাগে। এই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখো নিরামিষ হয়ে গেছে, আর এখানে ভাত হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাই দেখো মাটন নিয়ে আসছে। আর এখানে আমি এখন বাটারটা বেটে নিব, শিলনোড়ায় বেটে নিব। দেখো বন্ধুরা, আমি জায়ের বাড়ির থেকে 2 মেয়েকে নিয়ে আসলাম। এখন অনেকটাই রাত্রি 10টা হবে, আর আমার সেজো যাও গিয়েছিল সঙ্গে। তো এই যে দেখো আমি বাড়িতে না ভুলেই গেছি ব্লগটা বানাতে, তো এখন মনে পড়লো, এখনই শুরু করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো সেজো জায়ের বাড়িতে দিদিকে পৌঁছে তারপরে আমি 2 মেয়েকে নিয়ে টোটো করে বাড়ি যাব। দিদি হাই করে দাও। ওই যে 2 মেয়ে, ওরা কালকে আসছে, আজকে নিয়ে যাচ্ছি। ঋষি আয়, এখানে আয়। এই যে দেখো এই যে সেজো জায়ের ছেলে, হাই করে দে ঋষি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো বন্ধুরা, যাকে বাড়িতে পৌঁছে দিলাম, এখন আমরা যাচ্ছি। আর এই যে দেখো ছোট মেয়ে, খুব মজা করলো ওরা আজকে কালকের থেকে। তো আমার তো ভালো লাগছিল না, কিন্তু ওরা খুব মজা করছে। তো আর বন্ধুরা আজকের মতো এখানেই রাখলাম আমার ব্লগ। আবার আসবো আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই। বাই বাই করে দে তোরা। বাই।